আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো অনেকেই এখন সাবজেক্ট চয়েস দিচ্ছ। সাবজেক্ট চয়েস দেওয়ার সময় এটা। সো এই সাবজেক্ট চয়েসটা কি তুমি ঠিকভাবে দিতে পেরেছো? এবং দেখো যে সাবজেক্ট চয়েস সাবমিট বাটনে অনেকেই ক্লিক করে না এবং সে বুঝতেছেও না যে এটা সাবজেক্ট চয়েসটা তার সম্পূর্ণ হয়েছে কিনা। অনেকে ইনবক্সে আমাকে স্ক্রিনশট দিলে যে ভাইয়া দেখেন তো আমার সাবজেক্ট চয়েসটা কি সাবমিট হয়েছে বা আমি সাবজেক্ট চয়েসটা ঠিকভাবে দিতে পেরেছি। আচ্ছা, তো স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো, একটু জুম করি। দেখো এই যে এখানে যে ক্রম অনুযায়ী সাবজেক্ট চয়েস লিস্ট, এটা এখানে একটা লিস্ট আছে এবং নিচে সাবজেক্ট চয়েসের এখানে 0 সিলেক্টেড, পছন্দ ক্রমের এখানে 0 সিলেক্টেড। ওকে, এরপরে আর নিচে আর কিছু আসবে না, তোমাদের মোবাইল ডেস্কটপ মোবাইল মোডে এরকমই আসে। তুমি কিভাবে বুঝবে যে তোমার সাবজেক্ট চয়েসটা কি সাবমিট হয়েছে কিনা? যখন দেখবে যে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহের লিস্ট এখানে দিয়ে দেবে এবং এখানে সাবজেক্ট সমূহ 0 সিলেক্ট করা আছে, তারাই কিন্তু এখানে বুঝতে পারবে, এবং পছন্দ ক্রমে 0 সিলেক্ট করা আছে তারাই কিন্তু বুঝবে যে এই সাবজেক্ট চয়েসটা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, আবার অনেকেরই সমস্যা যেটা সেটা হচ্ছে সাবজেক্টের সাবমিট বাটন খুলতে, চয়েস দেওয়ার পরে সাবমিট বাটন খুঁজে পায় না। যদি তুমি মোবাইলে সেটা করো তাহলে তোমাকে গুগল ক্রোমে ঢুকে ওয়েবসাইটে ঢুকে উপরে দেখবে ডান পাশে কোণে 3 ডট মেনু আছে। এই যে আমার এখানে ল্যাপটপে যেমন আছে, এই ডেস্কটপে এখানে এই যে উপরে দেখো ডান পাশে আমার 3 ডট মেনু আছে, তোমারও ওই পাশে দেখবা 3 ডট মেনু, তারপরে স্ক্রল করে নিচে গিয়ে দেখবা ডেস্কটপ মোড, সেটা টিক চিহ্ন করে দিবা, অন করে দিবা, তাহলে তখন তুমি নিচে দেখতে পাবে যে সাবমিট বাটন আছে। ঠিক আছে, আবার যদি তুমি ডেস্কটপে করো তাহলে তো এখানে খুঁজে পাবেই, কোনো সমস্যা নেই। আর যদি তারপরেও খুঁজে না পাও তখন তুমি ভার্সিটির যে আমাদের অভিযোগ বক্স আছে, এখানে কোথায় যেন অভিযোগ বক্স আছে, আমাদের অভিযোগ বক্স ছিল এখানে, কোথায় যেন, আচ্ছা ওয়েবসাইটের মধ্যে অভিযোগ বক্স আছে। আচ্ছা, এখানে নেটওয়ার্কের সমস্যা। সো অভিযোগ বক্সে তুমি অভিযোগ করবা, তারপরে স্যারেরা তোমাকে দেখিয়ে দেবে যে কিভাবে তোমাকে সাবমিট করা লাগে। ঠিক আছে, সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তার আগে একটু বলে নেই যে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, গুচ্ছ, ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই আমাদের ডেইলি মডেল টেস্টে জয়েন করবে। এবং আমাদের যেই পরীক্ষা সেটা গতকাল আমরা ভর্তি শুরু করে দিয়েছি এবং পরীক্ষাটা শুরু হবে নির্বাচনের পরেই। নির্বাচনকে ঈদের মতো মনে হচ্ছে, কেননা সবাই বিশ্ববিদ্যালয়ের সবাই বাড়িতে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। সো এই আর কি, এই জন্য ঈদ মনে হচ্ছে। তো তোমরা যারা এই এক্সাম বেসে জয়েন করতে চাও, আমাদের পরীক্ষা শুরু হবে আমাদের নির্বাচনের পরেই। সো আমরা ডেইলি পরীক্ষা নেব, পুরো 15 দিন তোমার টপিক, 15 দিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাগুলো ডাবল করে তুমি যদি আবার দাও 30 দিন তুমি ডেইলি পরীক্ষা দিতে পারবা। পুরো 1 মাসের কোর্স তুমি নিয়ে নাও মাত্র 200 টাকা। ঠিক আছে, মাত্র 200 টাকা। অন্যান্যদের মতো আমরা খুব বেশি অমানবিক ফি রাখি না, এবং আমাদের এক্সামটা যে এর জন্য খারাপ হবে মোটেও না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমাদের এক্সাম বেস থেকে হুবহু কমন এসেছে, এরকমটা আমরা দেখেছি। সো এটা আমার কথা না, শিক্ষার্থীদের নিজেরই রিভিউ। ঠিক আছে, আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তারা মেসেজ করে তারা বলে দেয় যে ভাই আমাদের এই প্রশ্নটা হুবহু কমন এসেছে। সো যাই হোক, তোমরা এক্সাম বেসে জয়েন করবে, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলেই তোমরা জাস্ট মেসেজ করবে, কল করবে না। আর মেসেজ করলেও ওই কোর্স বিষয়ে তোমরা মেসেজ করবে। আমি কিন্তু সেখানে তোমাকে এই যে অযথা প্রশ্ন করার জন্য করি না, আর প্রশ্ন করলে আমি রিপ্লাই দিতে পারবো না। ঠিক আছে, বারবার আমি তোমাদের বলি, রিপ্লাই দিলেও আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিব। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।